অনেকে জানতে চায় ভাই নতুন পেজ খুলবো, আমি কি প্রোফাইল খুলবো নাকি পেজ খুলবো নাকি প্রোফাইলে কাজ করব নাকি পেজে কাজ করব, অনেক বিষয় নিয়ে তারা হতাশ হয়ে যায়। তো আজকের এই লং ভিডিওটার মধ্যে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেব কোনটা আসলে আপনাদের জন্য ভালো হবে, পেজ নাকি প্রোফাইল। অনেকে দেখা যায় পেজ খুলে, অনেকে দেখা যায় ভাই ফেসবুকে কাজ করার জন্য আসছে, তার প্রথম দিকে শুরুর দিকে ভিউজ দরকার, ফলোয়ার্স দরকার। তো তাদের জন্য প্রোফাইল ভালো হবে, কারণ প্রোফাইলের প্রথম দিকে কিছুটা ফলোয়ার্স বাড়ানো যায় দ্রুত, তারপর ভিউজ মোটামুটি পাওয়া যায়, তাদের জন্য প্রোফাইলটা বেস্ট হবে। আর সবচেয়ে ভালো আবার পেজে প্রথমের দিক দিয়ে আপনার ভিউজ একটু কম হবে, ফলোয়ার্স একটু কম বাড়বে, সেটা আপনাকে মেনে নিতে হবে। কিন্তু পেজ যখন গ্রো করে, পেজ যখন ভাইরাল হয়, তখন প্রোফাইলের সাইটে বেশি ভিউজ পাওয়া যায়। আর ফেসবুক মূলত বেশি নজর দিতেছে পেজের উপর। ফেসবুক তো নিজস্ব কোনো মানুষ দ্বারা চলে না, ফেসবুক হচ্ছে এআই অ্যালগরিদমের মাধ্যমে চলে। তাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ফেসবুক কিন্তু এখন পেজের মধ্যে মনিটাইজেশন সবার আগে দিতেছে। আর যেমন আমিও পেয়ে গেলাম পেজের মধ্যে, আমার প্রোফাইলেও প্রায় 10,000 ফলোয়ার্স আছে, কিন্তু আমার প্রোফাইলে মনিটাইজেশন দেয় নাই, আমার পেজে মনিটাইজেশন দিছে। তাই যারা প্রোফাইল এবং পেজে যে কোনো এক জায়গায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, তারা পেজে কাজ করাটা বেস্ট হবে। আর পেজের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, পেজের অ্যাডমিন কয়েকজনকে দিয়ে রাখা যায়। যেমন দেখা যায় আপনি বিজি থাকলে আপনার বন্ধুরাও কিন্তু আপনার পেজে ভিডিও আপলোড করতে পারবে। এবার তারপরে আসি ফলোয়ার্স এবং ভিউয়ার্স নিয়ে। আসলে পেজে কাজ করতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ পেজে প্রথম দিকে যেহেতু একটু ভিউজ কম, আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। নিয়মিত প্রতিদিন 3 থেকে 4টা রিল ভিডিও আপলোড করবেন, 2টা ফটো আপলোড করবেন, 2 দিন পর অথবা 3 দিন পর একটা করে লং ভিডিও এবং একটা করে লাইভ করার চেষ্টা করবেন। কারণ আপনি যতক্ষণ পেজে যত অ্যাক্টিভ থাকতে পারবেন, আপনি যত অ্যাক্টিভিটি ফেসবুকের কাছে দেখাতে পারবেন, ফেসবুক আপনার আইডির প্রতি ততটা সুনজর দিবে। তাই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপর ফলোয়ার্স বাড়ানো নিয়ে, কারণ ফেসবুকের ফলোয়ার্স পেজের মধ্যে খুবই কম বাড়ে। যাদের বাড়ে তাদের 1 মাসের মধ্যে 10,000ও বাড়ে, 50,000ও বাড়ে, 1 লাখও বাড়ে। আর যাদের বাড়ে না, তাদের একটাও বাড়ে না। তাদের কি করতে হবে? তো আপনারা যখন ফেসবুকে ঢুকবেন, তা আপনাদের সামনে যে ভিডিওগুলো সাজেস্ট ফর ইউতে থাকা ভিডিওগুলো আপনাদের সামনে আসবে, ওই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। ওখানে 3-4টা কমেন্ট করবেন, আরো কয়েকটা কমেন্টের রিপ্লাই দিবেন। ওখান থেকে আপনি কিছু অ্যাক্টিভ অর্গানিক ফলোয়ার পেয়ে যাবেন, যেগুলো সম্পূর্ণ অ্যাক্টিভ ফলোয়ার। তো এখান থেকে আপনারা ফলোয়ার্স পেতে পারেন। তারপর আসি মনিটাইজেশন নিয়ে। মনিটাইজেশনটা আসবে মূলত আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে, আপনার নিয়মিত কাজের উপর নির্ভর করে। ফেসবুক মূলত এখন কারো প্রোফাইলের ভিউয়ার্স দেখে নয়, ফলোয়ার্স দেখে নয়, শুধুমাত্র তার অ্যাক্টিভিটি দেখে ফেসবুক মনিটাইজেশন দিতেছে। তো ফেসবুক যেহেতু অ্যাক্টিভিটি দেখে মনিটাইজেশন দিতেছে, তাহলে আমাদের বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন ফেসবুক পেজের মধ্যে, আইডির মধ্যে, তত ফেসবুকের কাছে আপনি নজরে পড়ে যাবেন। তখন ফেসবুক আপনার আইডির রিচ বাড়িয়ে দেবে। আর ফেসবুকে চাইবে আপনি নিয়মিত কাজ করুন, আপনিও ফেসবুক থেকে কিছু ইনকাম করুন। তো এই সুযোগ কখনো হাতছাড়া করবেন না। ফেসবুক যখন আপনাকে সুযোগ দিবে, ওই সুযোগ কাজে লাগাবেন। তারপর যখন ভিডিও তৈরি করতে যাবেন, গ্রামে যান, এলাকায় যান, যেইখানে যান, ভিডিওগুলো সম্পূর্ণ কোয়ালিটিফুল করার চেষ্টা করবেন, যেন ভিডিওগুলো মানুষ দেখে ওই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারে, সেই ধরনের কিছু টপিকস রাখবেন। আর সবসময় চেষ্টা করবেন ভিডিও কোয়ালিটিটা যেন ভালো হয়, এডিটিং স্কেল ভালো হয়, ভয়েস যেটা কথা বলবেন ওইটা যেন ভালো হয়।